আমার বিড়াল কোথায় ওইঠা বসে আছে, মানে কি সাহস! যাই হোক, আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, দিস ইজ মি এন্ড ওয়েলকাম টু মাই নিউ ডেইলি ভ্লগ। দেখেন এখানে সবাই কত সুন্দর করে শুয়ে আছে, আর যিনি হচ্ছে বাইরে ছিল, বাইরে থেকে আইসা তারপর ওর বউ বাচ্চাদের কাছে শুয়ে ছিল। আর এখানে হচ্ছে আমার আন্টি আসছে বাসায়, অ্যান্ড এরপর হচ্ছে এই তো একটু খাওয়া দাওয়ার ভিডিও ক্লিপ নিলাম, যদিও ভিডিওটা একদমই ভালো না, একদমই বাজে, তারপর নিজে কারণ মেমোরিজ। যাই হোক, এই তো এখানে হচ্ছে মানে এটা হচ্ছে প্রি পহেলা বৈশাখ, মানে প্রি পহেলা বৈশাখ পালন করবো আমরা। তো যদিও তেমন একটা প্ল্যান ছিল না আমাদের, মানে হবে হবে না এরকম ওঠানামা হচ্ছিল, তো ফাইনালি আমরা চলে আসছি। আমার ফ্রেন্ড আমাকে অনেক সুন্দর করে শাড়ি পরাই দিছে, হ্যাঁ। তারপর আমরা দুইজনে মিলে হচ্ছে চাষারা নারায়ণগঞ্জ চলে আসছি। এখানে এখানে হচ্ছে আমরা অনেকগুলো জায়গা ভিজিট করবো। ফার্স্টে হচ্ছে আমরা মরিমামাতে চলে আসছি, আর এখানে আমরা আগেও আসছিলাম, তখন আমরা রাজকীয় মুড়িটা খাইছিলাম, আমার অনেক ভালো লাগছে রাজকীয় মুড়িটা। তো এই জন্য আমি আবারও আসছি এখানে ট্রাই করার জন্য। তো মুড়িটা অনেক মজা, আর এই চাটনিটা দিয়ে খেলে অনেক মজা। তো ফার্স্ট যেদিন খাইছিলাম সেদিন হচ্ছে চাটনিটা পুরো বাটি ভরে দিছিল। তো পরে এটা খাওয়া শেষ হয়ে গেছে, একটু মানে ছিল মুড়ি, তার জন্য আবার যখন চাইছিলাম তখন বলছিল যে টক শেষ হয়ে গেছে। এটা সকালের টক ছিল, টক মানে আমরা তো গেছিলাম বিকাল টাইমে, বললো যেটা সকালের টক ছিল শেষ হয়ে গেছে, আবার আনতে পাঠাইছি, আনতে আনতে সন্ধ্যা হবে। তো যাই হোক, আজকে মানে আমরা যখন সেদিন গেলাম তখন হয়েছে কি, মানে বাটির অর্ধেকের অর্ধেক দিছে, মানে 3 ভাগের 1 ভাগ দিছে, এত কম, জানি না কেন দিছে, ভিডিও দেখলে বুঝতে পারবেন। তো পরে এটা আমরা অর্ধেক মুড়ি খাইতে না খাইতে শেষ হয়ে গেছে, এত কম পরিমাণে ছিল। তো আবার যখন চাইছি আবারও দিছে, কিন্তু সেই অল্প পরিমাণে দিছে, দেখেন। যাই হোক, তবে মজা ছিল। এই তো তারপর এখানে খাওয়া দাওয়া করে দেন হচ্ছে আমরা ওয়াফেল স্ট্রিটে চলে আসি। আর এখানকার ওয়াফেল যে কত মজা এটা তো আমরা সবাই জানি, আমরা নারায়ণগঞ্জবাসী আরো ভালোভাবে জানি। আসলে নারায়ণগঞ্জের স্ট্রিট ফুড গুলোর সাথে না কোনো কিছুর তুলনা হয় না, একদম বেস্ট। আর এই তো এই ধরনের রেস্টুরেন্ট গুলাও খাবার গুলো অনেক মজা। তবে যদি বলি যে ওয়াফেল, তাহলে এক কথায় ওয়াফেল স্ট্রিট। এখানে আমি আমার ফ্রেন্ড হচ্ছে অর্ডার করে ফেলি, তো ও হচ্ছে আম, এই যে চকলেটটা হচ্ছে ওর, আর রেড ভেলভেটটা হচ্ছে আমার। যদিও আমার রেড ভেলভেটটাই খাইতে ইচ্ছে করতেছিল, কারণ এর আগে অনেকগুলো আমি ট্রাই করে ফেলছি, ওইটাও ট্রাই করছি। তো দেখেন ওর শাড়ির সাথে ওইটা মিলা গেছে, আর আমার শাড়ির সাথে এটা মিলে গেছে। আমি ওর বলতেছিলাম যে দেখো, আমি লাল শাড়ি পরছি, আমার লালের সাথে মিলে গেছে, তো তুমি অ্যাশ কালার পরছো, তোমার সাথে চকলেটটা মিলে গেছে। তো এই তো এখানে দেখেন, মানে এটা কত ইয়ামি, দেখেন এটা মানে দেখতে যতটা না ইয়ামি, খাইতে আরো বেশি আমি, অনেক মজা। আমি মানে ভিডিওতে তো একটু করে খাইতেছিলাম, বাট আমার রিয়েলে যে খাওয়া, দেখেন কত বড় বড় বাইট দিয়ে খাই আমি, এত মজা। ভিডিওতে যদিও একটু ঢং করে অল্প নেই, বাট ভিডিও দেখে আমার বলেন যে আমি এত খাই, আর তাহলে বুঝেন যে ভিডিও করা ছাড়া আমি কি পরিমাণ বাইটটা দিই। যাই হোক, এখানে আমার ফ্রেন্ড দেখেন, আমি নাকি বেশি খাই, ওরে একটু দেখেন, ওর প্রত্যেকটা ভিডিওতে দেখেন ওই কিভাবে খায়, ঘোরা ওরা খায়, মানে অনেক খায় ভাই, ও অনেক খায়, আমি ওর থেকে অনেক কম খাই। যাই হোক, আর ওয়াফেল দুইটাই মজা ছিল, ও আমার থেকে ট্রাই করছে, এন্ড দেন আমিও ওর থেকে ট্রাই করছি, অনেক মজা ছিল। আর ওর ভিতরের মানে ওয়াফেলের মাঝখানের অংশটুকু মজা ছিল, জানি না এটা কিভাবে বানায়, এত মজা কেন হয় বুঝে না। ডেজার্টের মধ্যে আমার কাছে ওয়াফেলটাই বেস্ট লাগে। তো এত মজা, দেখেন আমি কত মজা করে খাইতেছিলাম, মানে আমি যতবার বাইট দিতেছিলাম আমি পাগল হয়ে যেতেছিলাম। মানে দেখেন আমার ফ্রেন্ড কি করে, কি দেখায়, যাই হোক আমি এসব বুঝি না। তো এই তো এখানে হচ্ছে আমি একটু মাঝখানে অংশ একটু দেখা যাচ্ছিলাম, তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা বাইরে চলে আসি। তো এখানে হচ্ছে বাইরে বের হয়ে আমরা দুইজন একটু এখানে মজা করতেছিলাম, পাড়াপাড়ি করতেছিলাম, and তারপর হচ্ছে আমরা পিজা বার্গে চলে আসি। আর এই পিজা বার্গে 1000 বার আসছি, 1000 বার। আমার ফ্রেন্ডরা বলে কি, ভাই একটা জায়গায় কত যাইতে পারস, তো কি করবো ভাই, পিজা তো ভাল লাগে, আর পিজার জন্য তো অলওয়েজ পিজা বার্গে বেস্ট। তাহলে কি করবো, কোথায় যাবো ভাই, যেখানে ভালো লাগে সেখানেই তো যাবো, তাই না? তো এই তো এখানে হচ্ছে আমরা খাবার অর্ডার করে দেন হচ্ছে হচ্ছে একটু ছবি তুলতেছিলাম, ভিডিও করতেছিলাম। এই তো তারপর হচ্ছে আমাদের খাবার চলে আসে, আর যেহেতু আমরা বাইরে থেকে অনেক রকমের আইটেম খাইছি, তাই আমরা একটা স্মল পিজা অর্ডার করছিলাম। এটা ছিল মেবি মিটি অনিয়ন, আর 2টা ড্রিঙ্কস নিয়েছিলাম, এন্ড অনেক মজা করে খাইছি। আর এখানে একটা কথা বলি, মাঝে মধ্যে আমার ভয়েস দেওয়ার সময় দেখবেন যে আমার কথা আটকাই যাইতেছে, মানে ভয়েস গুলো কেমন আসতেছে। তো তার কারণ হচ্ছে এই দেখেন এখনো এরকম হইতেছে। তার কারণ হচ্ছে আমি মাত্র অসুস্থতা থেকে উঠছি, আমি ভালোভাবে সুস্থ হইনি, মানে 50-50 পর্যায়ে আছি আর কি। তো এরকম অবস্থায় ভয়েস আর কেমন হইতে পারে। তো ভাবলাম অনেকদিন ধরে আপনাদের সাথে ভিডিও শেয়ার করি না, তো পুরোপুরি সুস্থ হইতে আমার অনেকদিন টাইম লাগবে।
তো আমি যখন অসুস্থ হই আমি অনেকদিন অসুস্থ থাকি। আর নরমালি সবসময় ছোটখাটো অসুস্থতা লাইগাই থাকে। তো এইজন্য আমার একটু ভয়েসের প্রবলেম হইতেছে। যে এখানে আমার ফ্রেন্ড হচ্ছে ড্রিঙ্কসটা নিয়ে একটু মজা করতেছিল। কারণ পাইপটা যতই মানে খেলতেছিল, পাইপটা যতই ও রাখতে চাইতেছিল বাট পাইপটা মানে উঠে যেতেছিল। তো এটা নিয়ে অনেক মজা করতেছিল ওই। তো আমি না অনেক মজা করে খাইছি। আর আমি বুঝি না ভাই, আমার ফ্রেন্ড এগুলো কি দেখায় ভাই, এত ওর অঙ্গভঙ্গি এত খারাপ কেন? একটু তুমি একটু বলো তো, তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো বলবা কি সমস্যা ভাই, তোমার হাত পা এত নড়াচড়া করে কেন বেশি? যাই হোক, তারপর হচ্ছে এই তো দেখেন আমি কি পরিমাণ যে ম্যায়োনিজ খাই। আমি হচ্ছে ওই যে ওই যে খানপুরের যে তাওয়া চপটা আছে না, ওইখানে যে ওখানে মেয়োনিজ আমার কাছে বেস্ট লাগে, ওয়ান অফ দ্য বেস্ট বেস্ট বেস্ট, পুরা পৃথিবীর মধ্যে বেস্ট। তো ওইখানে যখন আমি খাই, যখন একবার দুইবার তিনবার চাই, তখন উনি আমাকে কি করে, উনি জানে আমার মানে অনেকদিন ধরেই, তো অনেক বছর ধরে আমি এখানে খাওয়া দাওয়া করি। তো উনি জানে আমি অনেক পছন্দ করি। তো উনি আমাকে কি করে, একবার নিয়ে আরেকবার যখন নিতে যাই, তখন উনি আমাকে পুরা বোতলটার সামনে দিয়ে দেয় যে নাও তোমার যত ইচ্ছা খাও। আর এখানে হচ্ছে দেখেন আমি আমার নাম লিখছি, কারণ ভাই আমি আমাকে ছাড়া আর কাউকে ভালোবাসি না। আসলে আমার নিজেকে ভালোবাসি, আমার কেউ নাই। আমি একা, আমি ছাড়া আর কেউ নেই। এজন্য আমি সব জায়গায় আমাকেই প্রায়োরিটি দিই, আমি আমাকেই ভালোবাসি। তো এখানে আমি অনেক মজা করে খাইতেছিলাম। আর আমি আর আমার ফ্রেন্ড তো বারবার সবকিছু খাইতে গেলে চিয়ার্স দিয়ে দিয়ে খাই। তো এখানে আমার ফ্রেন্ড হচ্ছে পিজা খাচ্ছিল আর ড্রিঙ্কস খাচ্ছিল। আর দেখেন আমি একটু ঢং করে পিজা খাইতে যাই, দেখেন মেয়োনিজ দিয়ে আমার সব ভরে টরে গেছে। আজকে কি জানি হয়েছে, যেখানেই খাইতে যাই সেখানে সাইতে নষ্ট হয়ে যেতেছিল। মানে আজকে কি যে একটা অবস্থা, মানে কেয়ারলেস, একদম পুরাই কেয়ারলেস হয়ে গেছিলাম আজকে। যদিও আমি কখনোই কেয়ারফুলি থাকি না, বাট মানে ওভার হয়ে গেছিল। তো এই দেখেন এই যে আমার পেপসি দিয়েও সব ভরে টরে গেছিল, কি যে একটা অবস্থা। আম, তো আমার ফ্রেন্ড হচ্ছে আমার উপর পেপসি ঢেলে দিছিল। সরি সরি সরি, পেপসি না, সরি, মজা 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 মজা, সরি সরি সরি, মজা। তো এখানে হচ্ছে দেখেন এখন ওরও এরকম হয়েছে, শাড়ি নষ্ট হয়ে গেছে। আমাদের দুইজনেরই আজকে সেম অবস্থা ভাই। এখানে এই তো তারপর মানে বাকি 2 পিস ছিল, তো এটা আমরা খাইতেছিলাম। আর আমি যে কি পরিমাণ মেয়োনিজ খাইতেই খাই, খালি একটু পর পর এতগুলা পুরা মেয়োনিজ নিয়ে খাই। আমি ভাই আরো মেয়োনিজ খাইতে পারি, যদিও এখানে বাইরে দেখা বা ভিডিও দেখে কন্ট্রোল করি, বাট আমি আরো বেশি পরিমাণে মেয়োনিজ খাইতে পারি। মানে শুধু শুধু 1 বস্তা মেয়োনিজ দিলে আমি 1 বস্তাই খাইতে পারবো, এত মজা লাগে। তো আজকে আমার পুরো দিনটা অনেক ভালো গেছে। মানে বারবার খালি অ্যাক্সিডেন্ট হইতেছিল, অ্যাক্সিডেন্ট বলতে এই যে জামা কাপড় নষ্ট হয়ে যেতেছিল, বাট অনেক ভালো গেছে দিনটা। এখানে অনেক এনজয় করতেছিলাম। এখানে হচ্ছে আমরা দুজন খাইতেছিলাম, এন্ড এই যে এখানে আমরা টিভি দেখতেছিলাম। আর এখানে হয়েছে কি, আমরা কখনোই এই যে এই টেবিলটা আমরা কখনোই পাই না। কারণ এটা হচ্ছে একটু ফ্যামিলি ফ্যামিলি বলতে হচ্ছে যখন আপনারা একটু বেশি মানুষ যাবেন, তখন 2 জনের জন্য এটা না। কম হইলো, মানে এখানে 8 জন 6 জন হলেও বেটার, বা কম হলেও 4 জন থাকতে হবে ভাই। তারপর আজকে আমরা বসি, পরে আমাদেরকে এটা খালি করে দিছে। আর এখানে অনেকটা ভাইয়া বসা ছিল, তো উনি উঠে গেছে অনেক ভালো। বাট আমরা যখন এখানে বসে অর্ডার টর্ডার দেই, তখন হচ্ছে আরেকটা আঙ্কেল ওনার ছেলেকে নিয়ে এসে এখানে বসে পড়ছে অন্য একটা টেবিলে। যদিও না করতে পারি না, যাই হোক না কেন, এটা তো আর 2 জনের সিট নাই, জন্য হচ্ছে নাও করা যায় না। তো আমরা হচ্ছে এখানে টিভি দেখতেছিলাম আর হচ্ছে পিজা খাইতেছিলাম অনেক মজা করে। তো আমরা অনেক মজা করছি। আর আজকে অনেক কিছু খাইছি। ফার্স্টে হচ্ছে ঝালমুড়ি খাইছি, দেন ওয়াফেল খেলাম, দেন হচ্ছে পিজা খেলাম, ড্রিঙ্কস খেলাম। তো ভালোই গেছে আজকে দিনটা। তো এই হচ্ছে আমাদের পহেলা বৈশাখ উদযাপন। তো এই তো এখানে খাওয়া দাওয়া শেষ। আর আমার ফ্রেন্ড হচ্ছে আর খাইতে পারতেছিল না। তো ও বাইরে অনেক বেশি খারাপ হচ্ছে বুঝছেন, এই জন্য আর কি এখানে এসে খাইতে পারতেছিল, অনেক খায় অনেক। তো এখানে ও আমাকে খাওয়াই দিতেছিল, জোর করে খাবো না তাও জোর করে খাওয়াই দিতেছিল। দেখেন একটু দেওয়ার কথা বলে আমাকে অনেকগুলাই মুখের ভিতর দিয়ে দিছে। যাই হোক, এখানে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া শেষ। তারপর হচ্ছে এখন আমরা আরেকটা জোনে চলে যাব। আর এখানে হচ্ছে আমার লিপস্টিক নষ্ট হয়ে গেছিল, লিপস্টিক টিপস্টিক দিয়ে সেজে গুজে দেন আবার হচ্ছে আমরা এখানে ওদের আরেকটা জোনে চলে আসি। আর এইটা দেখেন কত সুন্দর, মানে পিজা বার্গের এই জোনটা আমার কাছে খুবই ভাল লাগে। এখানে না জোরে জোরে গান ছাড়ে না, অনেক ভাল লাগে। তো সবসময় ভাবি যে এখানে বসে কফি খাবো, বাট আর পরে আর খাওয়াই হয় না। তো ভাবছি নেক্সট আবার যেদিন যাবো এখানে বসে আমি পিজা খাবো, কফি খাবো, সব খাবো। ওইখানে বসার স্বপ্ন পূরণ হয়েছে, এখন এখানে এখানে বসে খেয়ে স্বপ্ন পূরণ করব। যদিও ওইখানে আগে বইসা ছবি টবি তুলছি, বাট কখনো ওইখানে বসে খাওয়া হয়নি, নিজের থেকেই বসি নাই। অনেক সময় জায়গা ছিল না, কারণ এটা তো অনেকজনের, কখন আবার অনেক মানুষ চলে আসা করে উঠায় দেয় এই ভয়ে, মানে অপমানিত হওয়ার ভয়, আর ওইখানে বসি নাই। যাই হোক, তো আমার ফ্রেন্ড আজকে বায়না ধরছে ওখানে বসবে এই জন্য হচ্ছে
ওদেরকে বলে টলে আমরা বসছি। তো ওদেরকে একবার বলার পরে ওরা আমাদেরকে বসতে বলছে, সিট খালি করে দিছে। তো এইজন্য অনেক ভাল লাগছে। যাই হোক এখানে হচ্ছে আমরা একটু মজা-টজা করতেছিলাম, গান শুনতেছিলাম, ছবি-টবি তুলছি, ভিডিও করছি, ২ জনে একসাথে সেলফি নিছি। তো এখানে কাজ-টাজ হচ্ছে আমরা এখানে এনজয়-টেনজয় করে দেন হচ্ছে আমরা এখান থেকে বের হয়ে গেছি। এখানে অনেক মানুষ ছিল যার কারণে ভালোভাবে ভিডিও নিতে পারতেছিলাম না, ছবিও তুলতে পারতেছিলাম না। এখানে দেখেন আমার ফ্রেন্ড আমাকে কত ভালোবাসে, আমার সাথে একটু ভালোবাসাবাসি করতেছিল। আর এখানে আমি আরেকটু ভিডিও ক্লিপ নিলাম। তো এই তো তারপর হচ্ছে দেখেন আমাকে কেমন বাজে লাগতেছে। মানে আজকে একদম অগোছালোভাবে গেছি। ভালোভাবে রেডি হই নাই। ভালোভাবে ও আমাকে সুন্দর করে শাড়ি পরায় দিছে। বাট এটাকে আমি আবার ভাঁজ করে দিয়ে দিতে নষ্ট করে ফেলছিলাম। যাই হোক আজকে আমাকে অনেক বাজে লাগছে দেখতে। হ্যাঁ, যাই হোক আপনারাও আমাকে একটু জানায়েন আমাকে কেমন লাগছে, আমার ফ্রেন্ডকে কেমন লাগছে, আমাদের ২ জনকে কেমন লাগছে একটু জানাবেন প্লিজ কমেন্ট করে। ওকে? তো আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, পহেলা বৈশাখের শুভেচ্ছা, শুভ নববর্ষ।